তৈরি করার জন্য আজকে ইনগ্রেডিয়েন্টসগুলোর পরিমাণ আমি একটা চায়ের কাপের সাহায্যে দেখাবো। কারণ সবার বাসায় কিন্তু মেজারমেন্টের কাপ থাকে না, তাই বলে কি আপনারা জাস্ট একটা পিঠা বানানোর জন্য মেজারমেন্টের কাপ কিনে আনবেন এমনটা তো নয়। প্রথমে দিয়ে দেব 2 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে কিন্তু ময়দা ইউজ করতে পারেন। এখন দিয়ে দেব 1/2 কাপ সুজি, আর দিয়ে দেব 1/2 কাপ ড্রাই নারিকেলের গুঁড়া, আর দিয়ে দিলাম 1/2 কাপ শুকনো নারিকেল গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু যেটা ফ্রেশ নারিকেল বা র নারিকেল সেই নারকেলটা ইউজ করতে পারেন। আমার হাতের কাছে এটা ছিল তাই এটা ইউজ করেছি। আর দিয়ে দিচ্ছি 3 চা চামচ গুঁড়া দুধ। আর দিয়ে দেব 2 চামচ সাদা তিল। আরেকটা কথা বলি, আমার চ্যানেলে কিন্তু তিল ভর্তার অনেক মজার একটা রেসিপি রয়েছে, আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখবেন। আর দিয়ে দিলাম 1/4 টিস্পুন লবণ। আর দিয়ে দেব 1 কাপ চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। কেউ বেশি মিষ্টি খেলে বেশি মিষ্টি দিতে পারেন, আর কম মিষ্টি খেলে চিনির পরিমাণটা কমিয়ে দিতে পারেন। শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো এখন সব একসাথে মিক্স করে নিব। আর দিয়ে দেব 2টা ডিম। এখন সবকিছু একসাথে ভালো মতো মিক্স করে নিব। একটু দেখো মিক্সিং, একটু দেখো। এখন একটু একটু করে পানি অ্যাড করব, আর আমরা যে রুটির ডোটা তৈরি করি ওইরকম একটা ডো তৈরি করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি অনেকটা রুটির ডো এর মতো করে নিয়েছি। এখন দিয়ে দেব 2 চা চামচ তেল। আবার একসাথে ভালো মতো মথে নিব। এখন একটু আটা ছিটিয়ে নিলাম, কারণ আমি কিন্তু পিঠাটা এখন একটা শেপে নিয়ে আসব, তাই একটু মোটা করে রুটি বানিয়ে নিব। দেখেন একদম পারফেক্ট 1/2 ইঞ্চি পরিমাণ মোটা করে নিয়েছি। এখন একটা কুকি কাটার দিয়ে কেটে নিব। দেখুন শেপগুলো কি সুন্দর হচ্ছে, একদম নিট এন্ড ক্লিন হয়ে বের হয়ে আসছে। ঠিক এরকম করে আমি বাকিটা কেটে নেব। আমার পিঠা বানানো শেষ। পিঠাগুলো কি সুন্দর হয়েছে। এখন আমি এগুলো ভেজে নিব। এখন প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিব। পিঠাগুলো ডুবো তেলে ভাজার জন্য যে পরিমাণ তেল প্রয়োজন আমরা ঠিক সেই পরিমাণ তেল দিয়ে নিব। আর পিঠাগুলো কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। এখন ওয়েট করব তেলটা গরম হয়ে আসা পর্যন্ত। তেলটা মোটামুটি গরম হয়ে আসলে আমরা পিঠাগুলো দিয়ে দিব। তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, বেশি গরম করলে পিঠাটা উপর থেকে পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। এইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব। পিঠাগুলো একটু পরপর টুথপিক দিয়ে একটু সরিয়ে দিতে হবে, যেন একটার সাথে একটা লেগে না যায়। এখন পিঠাগুলো উল্টিয়ে দিব। এরকম গোল্ডেন ব্রাউন করে এখন আমি সবগুলো পিঠা ভেজে নেব।